আপা যেখানে নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এটি দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক কথা। শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে পার্থ। জামাত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে, বলছেন মির্জা ফখরুল। সালিশের নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল ঘুষিতে দাদা নিহত। এবং সর্বশেষে জানাবো 3 শর্তের লাইসেন্স ফিরে পেল আতিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশ আর কোনো জায়গা নেই আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আবার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, বাংলাদেশে হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে আমরা সবাই গরু পালি, গরুর দড়িগুলো অনেক লম্বা। এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে শেখ হাসিনা নামবে সেখানে সঙ্গে সঙ্গে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে, 1 সেকেন্ডও দেরি করা হবে না। তিনি বলেন, যেখানে আলেমরা থাকে ওইখানে গজব কম আসে, কিন্তু তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সকল গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখনও অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে ফজলুর রহমান। এনসিপির এই নেতা আরও বলেন, আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করবে। এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে এই সন্ত্রাসের জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ। কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে, ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, এমপি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এটি দল টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক কথা। শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে পার্থ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার সাম্প্রতিক আলোচনাকে দল টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে বলেছেন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে ফেরা তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও অত্যন্ত কঠিন হবে। 2 বছর আগে নিজেদের রিমান্ডের কথা স্মরণ করে তিনি বলেন, সাধারণ মানুষের বর্তমান মানসিকতা, রক্ত ও আত্মত্যাগের কথা বিবেচনা করলে জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফেরার কথা চিন্তা করাও অসম্ভব। এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেক উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য পার্থ ভোলা সদর উপজেলা নদী ভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা পরিদর্শন করেন। আগামী একনিক সভায় ওই এলাকায় ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ায় আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জামাত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে, বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, আসলে তাদের জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেট এভাবে তৈরি হয়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। সিলেটে 11 দলের জনসভায় জামায়াতে আমিরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমিরকে বলবো তিনি যেন তাদের দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়েন। তাদের দল গণতান্ত্রিক দল কিনা সেটাই আপনারা বিবেচনা করেন। তিনি বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে সংসদে 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। একবার নয় 5 বার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। তিনি সিলেটে কি বললেন সেটা তার ব্যাপার। আমরা দীর্ঘ সংগ্রাম আর জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতা এসেছি। রাষ্ট্রপতি কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করে ওই পদ শূন্য হয়েছে। স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল সিদ্ধান্ত নেবে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র 4.5 মাস হয়েছে। প্রধানমন্ত্রী তার দেওয়া ওয়াদা অনুযায়ী কৃষকদের 10 টাকা পর্যন্ত সব কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছেন।
এছাড়া সরকার কৃষির জন্য সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেবে। একই সঙ্গে কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু ব্যবস্থা করা যায় তার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু সহ আরও অনেক উপস্থিত ছিলেন। সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিলঘুষিতে দাদা নিহত। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় মোবাইল চুরির ঘটনায় সালিশি বৈঠকে নাতিকে বেঁধে রেখে মারধরের সময় বাঁচাতে গিয়ে কিলঘুষিতে নবী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 মাস আগে দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানায় হাটপাড়া গ্রামে দুলালের ছেলে রাবিনের মোবাইল চুরি হয়। মোবাইল চুরির সন্ধ্যায় একই গ্রামের সারফুলের ছেলে রানাকে অভিযুক্ত করা হয়। পরে তাকে বাড়ি থেকে ধরে বাদল মার্কেট এলাকায় নিয়ে সালিশে বসানো হয়। সালিশ বৈঠকের এক পর্যায়ে রানাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। নাতির চিৎকারে বৃদ্ধ দাদা মোহাম্মদ নবী হোসেন এগিয়ে যান। এ সময় পুলিশে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে নাতিকে চোর আখ্যা দিয়ে বৃদ্ধ নবী হোসেনকে ধরে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন। এতে তিনি অচেতন হয়ে যান। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা জলিল জানান, মিথ্যা মোবাইল চুরির অভিযোগে রানাকে ধরে নিয়ে মারধর করছিল। নাতিকে বাঁচাতে গিয়ে আমার চাচা নবী হোসেনও মারধরের শিকার হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে 3টি শর্ত সাপেক্ষে হাসপাতালে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে 19 জুলাই জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত বিষয়ে গঠিত তদন্ত কমিটিতে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়া এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন হাসপাতালটির জন্য কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, যথাযথভাবে প্রতিপালন করতে হবে, পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এতে আরও বলা হয়, নির্ধারিত শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার ও ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।